নমস্কার বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো আজ যাব হচ্ছে মেলায়। তো বাড়ির সকলে মিলে বেরিয়ে পড়েছি আমরা মেলার উদ্দেশ্যে। কি বলো তো, নিজের মানুষদের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা। এই যে আমরা টোটোতে উঠে পড়েছি সবাই মিলে। তো চলো মেলাটা একটু ঘুরিয়ে তোমাদের একটু দেখাবো। তো দেখো, কথা বলতে বলতে আমরা মেলায় চলেও এসেছি, সকলে মিলে চলে এসেছি দেখো। আর এই যে একটা কাঠের ব্রিজ, আমরা ছোট্টবেলায় না এখানে খুব ভয় পেতাম, তো এখন বড় হয়ে গেছি। এই যে বন্ধুরা দেখো, মেলাটা শুরু হয় ভীম একাদশীতে, শিবনিবাস মাস দিয়ে আর কি মেলাটা। আর এই যে এশিয়ার দ্বিতীয়তম শিবলিঙ্গ। তো বাবা ভোলা মহেশ্বর যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি, সকলে খুব খুব ভালো থাকুক, সুস্থ থাকুক। তো এই যে মেলার ভেতর চলো আস্তে আস্তে তোমাদের একটু একটু করে মেলাটা আমি শেয়ার করি। এই দেখো, এখানে সব ডালার দোকানও ছিল। আর এই যে হচ্ছে রাম সীতার মন্দির। আর এই যে ঢুকছি দেখো, এটা হচ্ছে বড় শিব মন্দির। তো চলো আস্তে আস্তে মেলার ভেতরে প্রবেশ করছি আমরা সকলে মিলে। তো দেখো, এখানে সমস্ত জিনিসই আছে, এখানে শিব ঠাকুরের জিনিসই বেশি। তারপরে আমার দিদির ছেলে আর ভাইয়ের মেয়ে বললো আইসক্রিম, দেখো আইসক্রিম অবস্থাটা কি হয়েছে। তো যাই হোক, এটাই আনন্দ লাগে সকলে মিলে একসঙ্গে ঘুরতে যাওয়ার। কি বলো তো, একটা মজাই আলাদা, তাই না বলো, সকলে নিজেদের মধ্যে। তারপরে একটা জিনিস, আর ওখানে কি বলো তো বন্ধুরা, বেতের জিনিসও পাওয়া যায়। আর এখানে এই যে মথুরা কেক, তোমরা কেকে ভালোবাসো অবশ্যই জানিও, আমি অতটা ভালোবাসি না, খুবই মিষ্টি খেতে। তারপরে দেখো এই যে দোকানগুলো দেখো, প্রচুর প্রচুর। কি বলো তো বন্ধুরা, মেলাটা অনেকটাই বড়। তো চেষ্টা করছি যতটা পারছি। আর এই যে হচ্ছে মেলার একটা ঐতিহ্যবাহী খাবার হচ্ছে খই। এই খই আর কি মেলায় ছাড়া, এই মেলায় ছাড়া আর কোথাও পাওয়া যায় না। তো চলো আস্তে আস্তে মেলায় আমরা ঢুকছি। খুবই সুন্দর। কি বলো তো, মেলাটা অনেকটা জায়গা নিয়ে। আর যে সকল বন্ধুরা এসছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই মেলায় এসেছো। আর মেলাটা কি বলো তো, অনেকটা বড়। তো চলো যতটা পারছি বন্ধুরা তোমাদের সঙ্গে মেলাটা আমি শেয়ার করছি। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। মেলাটা মানে ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেল। যাই হোক, বাড়ি এসেছি তখন আর কি বলো তো, এখানে আর ভিডিওটা ছাড়ার সময় হয়নি। তো বাড়ি এসে তারপর আমি এখন আজকে মানে ভিডিওটা আজকেই আমি এডিট করে ছাড়বো। তো দেখো, এখানে শিবলিঙ্গ আছে, এখানে প্রচুর প্রচুর জিনিস আছে বন্ধুরা। তো সব জিনিসের নাম তো বলা সম্ভব না। তো তোমরা একটু দেখে নাও, আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। এখানে দেখো প্রচুর প্রচুর জিনিস দেখো, কসমেটিক বলো, তারপরে কাপ প্লেট। আর এখানে যে পুরো দেখো একটা ব্যাগের দোকান, খুবই সুন্দর। আর এখানে কানের, নাকের, গলার হার সব সমস্ত কিছু এখানে আছে দেখো, ভীষণ। আর এই যে এখানে টেডি দেখো, কত টেডি বিয়ার। আর মেলায় গিয়ে আমার কি বলো তো, এখানে আমার যেহেতু বাপের বাড়ি মাছ দিয়া, তোমরা অনেকে হয়তো জানো। তো এই ছোট্টবেলা থেকে আমরা শিব মন্দিরে পুজো দেওয়া বলো, তখন আমরা অনেক এত ছোটো ছিলাম না, হ্যাঁ, তখন ওখানে পুজো দিতে আসলে না সব ওইখানে মানে তখন অতটা ভালো সিঁড়ি ছিল না, কিন্তু ওখানে ভলেন্টিয়াররা খুবই সাহায্য করতো আর কি পুজো দেওয়ার জন্য। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। মানে শিবের স্থান মানে শিবনিবাস আমার খুব মন টানে, করেছিলাম। তো ওখানে এবার চেষ্টা করি ওখানে যতটা পারি যাওয়ার জন্য। এইখানে দেখো একটা জিনিস, সেটা হচ্ছে দানাদার, আমার খুবই প্রিয় একটি খাবার। অনেকে হয়তো ভালোবাসে না, কিন্তু আমি খুবই ভালোবাসি। তো ওখান থেকে নিয়ে নিয়েছিলাম 200 গ্রাম দানাদার। আমার সত্যি খুব ভালো লাগে। আর কে কে ভালোবাসো দানাদার খেতে অবশ্যই জানিও। এখানে দেখো মকটেল স্টলটা কত সুন্দর সাজানো। তারপর আমার ভাইয়ের মেয়ে আবার বায়না করলো মকটেল খাবে, তো ওকে, আমার মেয়েকেও কিনে দেওয়া হয়েছিল, ওদের দুজনকে কিনে দেওয়া হলো। ওদের দেখো পেয়ে কত খুশি। এই যে আমার মেয়েকে দিয়ে দিচ্ছি, ভাইয়ের মেয়েকে দিয়েছি। তারপর আমি আবার ওদের থেকে একটু টেস্ট করে দেখলাম কেমন খেতে, দেখলাম না খেতে তো খারাপ না, ভালোই খেতে। দেখো এখানে রয়েছে ফুচকা স্টল, আইসক্রিমের স্টল। আর দেখো মেলাটা এতটাই বড়, দেখো তোমাদেরকে দেখাই, এত সুন্দর। এখানে দেখো মানে কি বলবো, তোমরা না এলে বুঝতে পারবে না মেলাটা কত বড়। এই যে একটা আমরা দোকান আর কি, রেস্টুরেন্টে চলে এসেছি, মেলার ভেতরেই দোকানটা। তো আমার ভাইয়ের মেয়ে বললো মোমো খাবে না, মোমো খাবে বললো প্রথমে, তারপর বললো না আমি চাউমিন খাবো। তো চাউমিন আর মোমো নিয়ে নেওয়া হয়েছিল। এই যে দাদার মেয়ে আর আমার দিদির মেয়ে, ভাইয়ের বউ, সকলে মিলে আর কি আমরা ওখানে চাউমিন তারপরে খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরিয়ে যাচ্ছি। দেখো এখানে মানে সমস্ত রকম দেখো, এইটা ড্রাগন আছে, তারপরে তোমার বড় নাগরদোলাও ছিল। আর এখানে এই যে আমার দিদির ছেলে আবার মিকি মাউসটা লাফাবে বললো, তো ওখানে ও লাফাচ্ছিল। আমি এবার পাশে একটু এসে ফুচকা খেয়ে নিলাম। ফুচকাটা খেতে সত্যি দারুণ ছিল। মেলায় যাব ফুচকা খাবো না তাই কি কখনো হয়। তারপর আমার দাদার মেয়ে, এই যে ও আবার দেখছিল ব্যাগের দোকানটা। তারপরে এখানে হচ্ছে কি বলো তো, আরও একটা জিনিস তোমাদেরকে দেখায় বন্ধুরা। এখানে ছোট্ট দেখো কড়াই ছিল, দুজনে আমার মেয়ের জন্য আর ভাইয়ের মেয়েকেও কিনে দিয়েছিলাম কড়াইতে। এই যে কুলো বলো, তারপরে তোমার এই যে দেখো কত সুন্দর জিনিস। এই যে সমস্ত কিছু তো নাম বলা সম্ভব না, তো তোমরা একটু দেখে নাও। আর এই যে বেতের জিনিস দিয়ে এত সুন্দর সুন্দর জিনিস, মানে এই ঝুড়ি বলো, ছোটো ছোটো কুলো, যেহেতু আগেরবার আমার মেয়ের জন্য একটা কুলো আনা হয়েছিল, এবার আর কুলোটা আনা হয়নি। খুব সুন্দর আর কি, কি বলবো, পরিবেশটাই আমার এত ভালো লাগে না বন্ধুরা, কি বলবো।
এই যে সব দেখো বেতের যে ঝুড়ি কুলো এইসব এই যে বানানো হচ্ছে এখানে, খুবই সুন্দর। তারপর আবার রং করে করে তারপরে দেখো এই যে একটা দেখো ফুল বানিয়েছে, কত সুন্দর আবার রং করেছে, খুবই ভালো লাগছে। আর এখানে যে একটা ফুলের আর কি দোকান, তারপরে ঠাকুরের এখানে ফটো ছিল, শিবলিঙ্গ, এখানে সমস্ত কিছু। তারপরে দেখো এখানে কত কত জিনিস, তোমরা মানে না আসলে বুঝতে পারবে না। এখান থেকে ভাইয়ের বউকেও একটা কানের কিনে আর এই দোকানটা থেকে ওই দিদির মেয়েকে বললাম, দাদার মেয়েকে বললাম কিছু নেবে না, তারপরে যাই হোক দুজনকে ব্রেসলেট। আর এখান থেকে যে আমার দাদার মেয়েও বাদাম নিয়ে নিয়েছিল। তো মেলার একটা ঐতিহ্যবাহী এটাও কিন্তু খাবার। আর এখান থেকে আমার মেয়ে নিয়েছিল একটা স্লাইম, আর আমি এখান থেকে নিয়েছিলাম ঠাকুরের একটা ধূপদানি, আমার খুব পছন্দ হয়েছিল। এখানে অনেক চামচ ছিল, দেখো এখানে টেডিটা কত সুন্দর নাচছে। তারপরে এই যে হচ্ছে মেলার খাবার, ঐতিহ্যবাহী খাবার শিবনিবাস মেলার খইও নিয়ে নিয়েছিলাম। আমার ছেলে এখান থেকে একটা লকেট নিয়ে নিয়েছিল। আর বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর একবার পারলে এসো এই মেলাতে, খুবই ভালো লাগবে। সকলে মিলে একবার বলো জয় বাবা ভোলানাথ।